আল্লাহ বলেন যেই বান্দাগুলো আপনার ইত্তেবা করে, ইত্তেবা করলে আমি আল্লাহর মহব্বত হয়ে গেল, আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেল, আমি আল্লাহর যখন ভালোবাসা হয়ে গেল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সদা হাজাত রাহমাতাল লিল আলামিন মসজিদে সদা হামারো এই জমিন জুমলা দানা আনা হামে গুফতামি হস্ত দানা রহমতাল লিল আলামিন। আল্লাহ বলে ও নবীজি আমি আল্লাহ বলে দিলাম যে এই বান্দাগুলো আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ যখন ভালোবাসা হয়ে যায় ওই বান্দার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো আমি আল্লাহ সব maaf করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চাওয়া যায় তাহলে একবার বলেন তো ইত্তেবা করা লাগবে কার? বিশ্ব নবীর। জোরে বলেন কার? বিশ্ব নবীর। জোরে বলেন কোন নবীর? মনতা ইয়াল্লা নবী জলবিলে উম্মতি উম্মতি বলে কাঁদিলে মনদা ইয়াল্লা নবী জলবিলে উম্মতি উম্মতি বলে কাঁদিলে। তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই মুস্তাফাটা কাদের নেতা? জোরে বলেন আমাদের, আরো জোরে বলেন কাদের? আচ্ছা বলেন তো পৃথিবীতে যতগুলো দল রয়েছে, শুধু আমি পৃথিবী বলবো না, বাংলাদেশের মধ্যে জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ যত কিছু আছে সব সোদ, সব সোদ। ওরা যখন এই দুনিয়া থেকে মরবে কিনা আপনারা বলেন তো দেখি? আর যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না, ঠিক না বেঠিক? তাহলে বিশ্ব নবীটা কি আওয়ামী লীগের নবী লয় নাকি? কথা বলেন না কেন? বিএনপির লয় নাকি? জাতীয় পার্টির লয় নাকি? মহিলার লয় কিনা? তাহলে সকলের নবী, দয়ার নবী, ওটা কাদের নবী? জোরে বুকে হাতে বলেন আমাদের নবী। তাহলে পরে এই নবীকে নেতা মানে নিতে আপনারা রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন দুইখানা হাত তুলে জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে পরে এবার দেখেন, আমি এই জন্য বললাম আল্লাহ নবী বলেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতুন নবী। আল্লাহ নবী বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। আজকে যেটা মাদ্রাসা এটা নবীর ঘর। জোরে বলেন কার ঘর? এই ঘরের মধ্যে যে ব্যক্তি চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পেয়ে গেল। তাহলে নবীজিকে মহব্বত করতে গেলে পারে বিশ্ব নবীর ঘরের মহব্বতের দরকার আছে না নাই? তাহলে দেখেন কেমন নেতাটা, কেন আমরা ওই নেতার অনুসরণ করব? কত দয়ালু নেতা! উনি যেদিন দুনিয়ায় আগমন করলেন, আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম সেদিন কিন্তু প্যা 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 করে কাঁদছিলাম, ঠিক না বে ঠিক? খালি ছোট বাবু যারা চালা করেনি ওরা মনে হয় হাসছিল। জি, তাহলে সবাই দুনিয়াতে আসবে তখন প্যা প্যা করে কাঁদবে। আমি হসপিটালে দেখেছি একটা সন্তানকে সিজার করে বাইরে নিয়ে আসার পরে তাকে পেটে টিপ মারছে, পা ধরে টানছে, আবার জোরে চাপ মারছে। আমি বললাম ভাইয়া কি ব্যাপার, এটা কেন করছেন? বলছে হুজুর আপনি বুঝবেন না, এই সন্তান যদি না কাঁদে তাহলে অসুবিধা আছে।
তাহলে পরে কাঁদবে কাঁদবে, জন্য কবি বলেন যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। কবি নজরুল ইসলাম। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন চরিত্র করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভ্রমণ। তাহলে মানুষ দুনিয়াতে আসে তখন কাঁদে একমাত্র কেবলমাত্র আমাদের নেতা। জোরে বলেন কাদের নেতা? তাহলে এর মধ্যে কেউ বাকি থাকলো নাকি? এই নেতাকে যে মেনে নিতে পারবে না, কিয়ামতের দিন সে ব্যক্তির সুপারিশ পাবে না। তাহলে সুপারিশ নিতে গেলে পারে নেতাটাকে মানার দরকার আছে না নাই? ওই নেতাটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে কোনো রাজনীতি হচ্ছে? এই আলোচনা চললে শুনবেন তো? কাউরি গায়ে লাগবে না তো? যে একবারই মনে করবে যে এই আলোচনা তো যার গায়ে লেগে যাবে, তাকে তো বুঝতে হবে আর স্থানটা কোন জায়গাতে? জাহান্নাম। জোরে বলে কোন নাম? আরো জোরে কোন নাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দুনিয়ায় যেদিন আসলেন, হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি নজর করে দেখেছি আমার সন্তানটা মাথাটা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পড়ে রয়েছে। তার মুখ দিয়ে যেন কি যেন রে ফিস 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 করে শব্দ বের হয়। আম্মা জান আমেনা বলেন, আমি কানটা লাগিয়ে শুনলাম ওনার জবান থেকে বের হচ্ছে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাহলে পারে কত দয়াল নবী, জন্মের পরে কিন্তু টাকার কথা বলেন নাই, ছেলে মেয়ের কথা বলেন নাই, একমাত্র কেবলমাত্র তার গুনাহগার উম্মতদের ব্যাপারে কথা বলেছেন। আবার যখন এই দুনিয়ায় উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যখন কাফের মুশরিকেরা তাকে কষ্ট দিয়েছিল, এমনকি তার মাথাটা ফেটে গেছিল, এমনকি দাঁত মোবারক শহীদ হয়ে গেল, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হযরতে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার রক্তগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার চতুর্দিকে খবর গেল, মক্কার চতুর্দিকে খবর গেল, কুতিলা মুহাম্মদ নাই রে। এ ফারুক ভাই, এই কাজী সাহেব উঠে বসতে হয়। কাজী সাহেব চলেছেন। খবরে গেল নবী নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড় দিয়া উহুদের ময়দানে দৌড় দিয়ে দেখে এদিকে নাই ওদিকে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ওগো আল্লাহ, দুনিয়ায় যদি কোনো অপরাধ করে থাকি আল্লাহ গো, তুমি ওই শাস্তিটা আমি আলীর দিকে দিয়ে দাও, কিন্তু ঈসা নবীর মতো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিও না। এমনি মুহূর্তে একজন কে যেন ডাক দেয়া বলেন, আলী রে, ও আলী, আর কেঁদো না রে আলী, ওই যে দেখো বিশ্ব নবী পাহাড়ের গুহায় বেহুঁশে পড়ে রয়েছে। আল্লাহ নবীর কাছে দৌড় দিয়ে বলেন, ওগো নবীজি, দেখি 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 বিশ্ব নবীর, সুন্দর করে বিশ্ব নবীর এই বাহুর নিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাটটা ভিড়িয়ে দিলেন, দিয়ে বিশ্ব নবীকে তুলে নিয়ে বিশ্ব নবী এবার রক্তাক্ত অবস্থায় চলতে শুরু করলো। বিশ্ব নবীর রক্তগুলো জমিনে পড়তে শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, গো নবীজি, আজকে আপনি যেটা বুঝেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে জমিন, আসমান এবং জমিন শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থরথর থরথর করে কাঁপতেছে। আমি জিবরাইল বলে দিলাম, আপনি যদি একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, গোটা উহুদের ময়দান, তায়েফের ময়দানকে, গোটা জমিনকে আমি উলট পালট করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, জিবরাইল
না না না, এই মুহূর্তে যদি আমি বলে দিই তাহলে গোটা জমিনটা যখন উলট পালট হয়ে যাবে, আমি কার দরবারে যা বলবো রে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল রে, আমি যদি অনুমতি দিয়ে দিই জমিনটা যদি উলট পালট হয়ে যায়, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाया सफर नजर है। नमी गोया कि यज दुनिया जुदा बास बाहर कर के बासी बाफदा बास जिसते दुनिया अतो खुदा गाफिल बुदार मैं खामोशर नखरा पर जिंदे जा। ला इलाहा ला जोरे ला इलाहा ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। আর দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, মিটাও মনের বাসনা। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত দয়াল নবী, এত দয়াল নবী, এত দয়াল নবী, দুনিয়াতে যেদিন আসলেন সেদিন কিন্তু উম্মতের জন্য কাঁদেন। আবার যেদিন দুনিয়ায় বড় হয়ে গিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাওয়াত দিতে গেলেন, এত নির্যাতনের পরে উম্মতের উপরে মহব্বত করে সবাইকে মাফ করে দিলেন। ঠিক না বেঠিক? তাহলে ইসলাম মানে শান্তি নেওয়া, শান্তি। জোরে বলেন। আমি এখন একটা কথা বলবো, কেউ রাজনীতি মনে করবেন না। বলেন তো, এই মাহফিলটা যেরকম আজকে অনুমতি ছাড়া হয়েছে, 16 বছরের মধ্যে হয়েছে কিনা? অনুমতি ছাড়া হয়নি। তাহলে মোটামুটি চাপা ছিল, ঠিক না বেঠিক? তাহলে এখন খোলা গেছে, স্বাধীন না পরাধীন? আরো জোরে বলেন, কোন ধীন? বুক ফুলিয়া কথা শুনতে রাজি আছেন তো? তাহলে পরে দেখেন, যেদিন স্বাধীন হয়ে গেল, বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পরে যেটা যুদ্ধ হয়েছিল ওটার নাম বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ বিজয় লাভ করে নিলেন, মানে মক্কা বিজয় হয়ে গেল। বাংলাদেশ এখন বিজয় হয়েছে না? বিজয় কোহাতে কেউ রাগ করছেন নাকি? আমি কি এখানে জামাত বিএনপি আওয়ামী লীগ কিছু বললাম নাকি? আচ্ছা, এটা আমার এ কথাতে কারা কারা রাগ করছেন একটু হাত তুলেন তো। রাগ করেন না তো? খুশি কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে পরে বিজয় বিজয় হয়ে গেল। এই মক্কা যারা যুবক মুহাজির ছিল আর মদিনা যারা যুবক আনসার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল ইয়াউমা ইয়াউমাল মালহামা, আজকে প্রতিশোধ নিব গো নবীজি। কারণ কিছুদিন আগে মক্কা কাফেররা, আবু জাহেলের দলেরা আমাদেরকে মুসলমানদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, মুসলমানেরাকে মক্কা থেকে মদিনা তাড়িয়ে দিয়েছে, এদের সব কিছু লুট করে নিয়েছে। নবীজি
গো আজকে আমরা বিজয় হয়ে গেলাম, একটু যদি আপনি অনুমতি দেন তাহলে পরে আজকে আমরা প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কত দয়ালু, কত দয়ালু। উনি বললেন লা 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 আল ইয়াউমা ইয়াউমাল মারহামা। আল্লাহর নবী বলেন না 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 রে, আজকে প্রতিশোধ দেওয়ার সময় নাই, আজকে হলো ক্ষমা করে দেওয়ার, ক্ষমা করে দেওয়ার সময়। ঠিক না বেটি? তাহলে ক্ষমা যদি না করতে তাহলে মারামারি কাটাকাটি হলে শান্তি নেওয়া শান্তি। জোরে বলেন। বাংলাদেশের মাটি কয় তারিখের ঘাটি? 5 তারিখে অন্য লোকের উপরে যেমন নির্যাতন হয়েছিল, ওরা কিন্তু বলছিল আজকে আমরা প্রতিশোধ নিব। বলেন তো যদি প্রতিশোধ নিত তাহলে ভাঙাচোরা হতো কিনা, কাটাকাটি হতো কিনা? কিন্তু একজন নেতা, ইসলামী নেতা বলে দিয়েছে না 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 না, আজকে প্রতিশোধ নেওয়া লাগবে না, আজকে ক্ষমা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে পরে ক্ষমা দাও, ক্ষমা করে দেওয়াতে লাভ হয়েছে না লস হয়েছে? আমি করি আওয়ামী লীগ, আমার ভাই করে বিএনপি, চাস্তা করে জামাতি। বলেন তো যদি ক্ষমা না করতো তাহলে কাটাকাটি করলে কেউ ঘরে থাকতে পারত? তাহলে ঘরে থাকবে কারা? শান্তি দল করবে যারা। কথা বলেন। আচ্ছা শান্তি চান না কারা? হাত তুলেন তো দেখে। চান না? সবাই শান্তি চান না? তাহলে শান্তির জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী যেমনি ক্ষমা করে দিলেন, দলে 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 ইসলামের ছায়া তলে লোকেরা একেবারে পাগলের মতো আসা শুরু করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের মাটিতে ইসলামের দলের দাওয়াত দেওয়ার জন্য কত চেষ্টা করতে হয়েছিল, যেমনি ক্ষমা করে দেওয়া হয়েছে। এবার বলেন তো বাংলাদেশের মাটিতে ইসলামের পজিশন ভালো না খারাপ? এই কথা বলেন না কেন? আচ্ছা ইসলাম যদি ভালো হয়, ইসলামটা কার জি? আরো জোরে বলেন। আমাকে সৃষ্টি করেছে কে? আসমান সৃষ্টি করেছে কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও বান্দা আসমানে চেয়ে দেখো, আসমানটা তোমার বাবার নয়, আমি আল্লাহ। জমিনের দিকে যে জমিনের উপরে বসে রয়েছ, ওই জমিনটা তোমার বাবার নয়, আমি আল্লাহ। তাহলে আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আর একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জমিনে, একমাত্র আমি আল্লাহর ক্ষমতা চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবের মালিক যদি আল্লাহ হয়, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি না কবুল করে থাকেন তাহলে জান্নাত পাওয়া যাবে না। আর জান্নাত যদি আপনি নিতে চান তাহলে বিশ্ব নবীর মহব্বত করা লাগবে, নবীজির ইত্তেবা করা লাগবে। এই নবী কত দয়ালু। আহারে আমি তো বেশি সময় পাবো না, অল্প সময় আপনাদের মাঝে বলবো। আজকে হলো মাদ্রাসাটা নবীর ঘর, নবীটা নবীর ঘর, নবীর ঘর, নবীর ঘর। এই নবীর ঘরে কি হবে? চরিত্র গঠনের কারখানাটার নাম হলো মাদ্রাসা। চরিত্র গঠনের কারখানাটার নাম কি? একজন দার্শনিক বলেন যে ব্রেন যদি খুব তুখার হয় তাহলে এমএ পাস করতে পারে, ডিসি হতে পারে, এসপি হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে। চরিত্রটা ভালো হয়েছে এটা চ্যালেঞ্জ করা যাবে না। ঠিক না বেঠিক? নাহলে বলেন তো সুদ, ঘুষ, সিগারেট এগুলা ম্যাজিস্ট্রেটে কি খায়? ওসিডিসিতে খায়? এমপি মন্ত্রীতে খায়? খায় ওগুলা? আচ্ছা ওগুলা ভালো জিনিসে খায় না খারাপ জিনিসে খায়? খারাপ জিনিসে। একটু ভালো করে খেয়াল করবেন। আর আপনাদের মসজিদের ইমাম নামটা কি? ইমাম।
আর আপনাদের থানার ওসির পাওয়ার বেশি না আপনাদের এখানকার ইমামের পাওয়ার বেশি? জি, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি ইমাম হয় তাহলে পরে তাকে পরীক্ষা দেওয়া লাগে। এই পরীক্ষাতে ফার্স্ট ক্লাসে পাস করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য তাকে মুসলমান জাতির পিতা বানা হয়েছে। ঠিক না বেবি? তাহলে পরে মুসলমান জাতির পিতা নয়, উনি ইমাম হয়ে গেলেন। তাহলে একজন ইমামের মর্যাদা অনেক। আপনি গোটা পৃথিবীর মধ্যে খুঁজে দেখবেন থানার ওসিরা বিড়ি সিগারেট খায় না? খায় না? তাহলে ও খায়, খুব ভালো জিনিস না? ঘুষ ওটাও খায়? আচ্ছা, তাহলে দেখেন তো একটা ইমাম ওষুধের পণ করার জন্য আপনি খুঁজে পাবেন না যে একটা মসজিদের ইমাম কোনোদিন সিগারেট খেয়েছে, দেখাতে পারবেন নাকি? আচ্ছা, একটা দাওরা পাস মানুষ, একটা কোরআনের হাফেজ কোনোদিন উনি সিগারেট খেয়েছে, এটা দেখাতে পারবেন নাকি? আচ্ছা, দাঁড়িয়ে পেশাব করেছে এরকম পুলিশ বা বিডিআর বা জেনারেল শিক্ষিত মানুষ দু চারটা পাওয়া যাবে কিনা? কথা বলেন না কেন? দাঁড়িয়ে পেশাব করে কিসে? মালুসে। কথা বলেন না কিসে? কিসে? দেয়ালে শুনতে পারে নাকি? জোরে বলেন না কেন কিসে? আচ্ছা, তাহলে আরে যে জিনিস না খাই রে ভাই কুকুরে শুকুরে, আর ওই জিনিস খাচ্ছে গো ভাই জান আমাদের হুজুরে। তাহলে হুজুর বলতে কিন্তু মাদ্রাসার হুজুর নয়। আজকে মাদ্রাসার লাইনের নেতাদেরকে আমরা হুজুর বলি, আর জেনারেল লাইনের গেলাকেও কিন্তু ওইটাই। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে পারে বলছি যে একজন দার্শনিক বলেন অনেক জমি আছে, কোটিপতি হতে পারো, দল পাওয়ারে আছে, তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, কিন্তু চরিত্রের ব্যাপারে সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আল্লাহর বান্দারা, চরিত্র গঠন যদি তুমি করতে যাও তাহলে চরিত্র গঠনের একটা কারখানা আছে, কারখানাটার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে যে যদি কোনো ব্যক্তি কোরআনের বিদ্যা অন্বেষণ করে, কোরআনের ইলম যদি অর্জন করে, কোনো কোরআনের হাফেজ হয়ে যায়, একজন হক্কানি আলেম হয়ে যায়, তাহলে পরে হঠাৎ আপনার বাড়ির পাশে মসজিদে দাঁড়িয়ে বলবে, খুতবা দিবে, যেমনি খুতবা দিবে হঠাৎ করে বলবে না রে ওই ছেলেটা কিন্তু মানুষের মতন মানুষ হয়ে গেছে। ঠিক না বেঠি? তাহলে মানুষ তৈরি করতে গেলে পরে কোন জায়গাতে দিতে হবে? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনি যদি গরু কিনেন তাহলে গরুটা কেনার আগে গরু খাওয়ার জায়গা করার দরকার আছে না? না আছে? আপনি গরু কিনবেন, পরের গোয়ালে রেখে দিবেন, বেচারা রাতের অন্ধকারে ধরে জবাই করে খাইলে বেলা করে গরু ছুটে গেছে, কেস করে পাবেন? মামলা করে পাবেন না। কারণ চুরি করতে করতে চাঁদা আরু দাম করে নিলে টের পাওয়া যাবে না। ঠিক না বেটি? রাগ হয়েছে কে কাটু? তাহলে পারে এই হলো আমাদের চরিত্র। কিন্তু যদি আপনি হেফাজতে রাখেন তাহলে গরু কেনার আগে আপনাকে গোয়াল তৈরি করতে হবে। চরিত্র গঠনের আপনি ঘর তৈরি না করে মাদ্রাসা যদি না করেন তো আমার মতন আনজারুলকে কোন জায়গাতে পাবেন? কথা বলেন। আমি আনজারুল, আগে আনজারুল ছিলাম, এখন কিন্তু আন্তর্জাতিক মানের বক্তা আল্লাহ বানিয়েছেন। কিসের লাগা বলেন তো দেখি? এই যে জোরে বলেন কিসে? এই কোরআনে। আর এই যে নুরানি হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসাতে কি পড়া হয় বলেন তো দেখি? এই কোরআনকে বলে, ওরে কোরআন তুমি বলে দাও তুমি কি জন্য এসেছো। কোরআন সুন্দর করে বলবে, লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আই বেরাদার দূরে বাসা দিয়ার
বাদ ইয়ারে বাদ বার তর বুয়াদ জমারে বাদ মারে বাদতান হাতুরা বার দা জানাত ইয়ারে বাদ বার জানি মানত জানা ইয়ারে বাদা রদ তোরা সোয়ে যাইম ইয়ারে নিকু গিরিতায় বিনাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের মধ্যে এই জন্য এসেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যে কাজটার জন্য কোরআন দিয়ে পাঠিয়েছেন এই কাজটা ভালো না মন্দ? কারা কারা বলছেন? সবাই বলেন না যে লাগছে এটা ভালো। এটা কারা কারা জান? একটু হাতটা তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। কথা আমি আর কি বাবু কি ও আচ্ছা আচ্ছা। সম্মানিত মা ও বোনেরা, আপনারা একটু গোছিয়া বসেন, মানে আপনাদের জায়গা হচ্ছে না। বাবাজিরা হয়তো আরো আগে চলে আসতো, কিন্তু মাঝখানে একটু ঘটনা ঘটেছে। যা হোক, এখন তো পথ ক্লিয়ার আছে, তাই না? এখন কি আর কোনো মেঘ টেঘ ডাকছে? এখন আর ওই অন্ধকার হ্যাঁ না, এখন আলো চলে এসছে, তাই না? এবার তাহলে পরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবীর ঘরের নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসাতে চরিত্র গঠন করা হয়। আর চরিত্র এমন একটা জিনিস, একবার যদি নষ্ট হয়ে যায় আর কোনোদিন ফিরিয়ে পাওয়া যাবে না। তাহলে মনে করেন যে আমি যদি একবার মাত্র, বেশি বার নয় একবারই, আপনাদের এলাকাতে মাত্র একটাই স্যান্ডেল চুরি করব। কয়টা? একটাই স্যান্ডেল চুরি করব। আর একবার খালি আর একটা স্যান্ডেল আমার গলায় দিয়া মোনাকষা বাজারে একবার ঘুরাইবেন, খালি একবার দিয়ে আমি 40 বছর পর যদি জান্নাত থেকে আমি চলে আসি, তারপরে আপনারা বলবেন যে হারে হুজুরটাকে চিনহার চিনহার লাগছে। তখন আর একজনা করবে, ও ওই যে 40 বছর আগে স্যান্ডেল চুরি করছিল ওইটা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে চরিত্র এমন একটা জিনিস, মাত্র একবার যদি নষ্ট হয়ে যায়, জীবন চলে গেলে ওটাকে আর ফিরিয়ে পাওয়া যাবে না। আর এই চরিত্র গঠনের কারখানাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসা এই বাগে জান্নাত, মুআল্লিম হায় মসলিগল, সওদাউসকে ইলমে দিল হায়, তলবে বুলবুল গলে খসবো দারা হাম্মামি রোজে রশিদ দস্ত महबूबे बदस्तम बदो गफ्तम के मिसकिया बीरी किया जिबोए दिल बीदा तमस्तम बगफ्तमन गले ना चीज बोदम वलेकिन मुद्दती बगल नसस्तम जमाले हम निसी दरमल सरकार अगर नामा हम खाका के हंसतम एको दस न मेरा दर बसिया हेरिलो माटिर ढेला हाथे निया सुकिया देখিলাম রয়েছে সুবাস মেলা কহিলো তারে কস্তরে তুমি ওগো তুমি কি আতুরদা তোমার গায়েতে সুবাস ভরা ওগো তুমি কি গোলস্তা মাটি ডাক দিয়া কয় কহিলো আমি সব কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের কাছে থাকিয়া তাহার সুবাসে হয়েছে খাঁটি। একদা হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন গোসলের উদ্দেশ্যে। হঠাৎ করে কি জানো রে, এত সুন্দর সুগরান বয়
এদিকে দেখে কিছু নাই, এদিকে দেখে কিছু নাই। যেতে 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 একটা ফুলের গাছের কাছে চলে গেল। ওই ফুলের গাছের কাছ থেকে একটা মাটির ঢিলা নিয়ে হাতে নিয়ে শুকিয়ে দেখিল রয়েছে সুবাস মেলা। কহিল তারে কস্তুরী তুমি, তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাস ভরা ভগ, তুমি কি গোলস্থা। এ মাটি, ও মাটি রে, কি ব্যাপার, তুমি কি আতর না গোলাপ না মেসকে আম্বারা? মাটি ডাক দেখায়, না না না, আমি তো অতি নিচু মাটি, কিন্তু এই যে ফুলের গাছের কাছে থাকিয়া আমার জীবন হয়েছে খাঁটি। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, পৃথিবীর কোরআনের হাফেজরা যখন গভীর রাতের অন্ধকারে এরা দেখবেন তাহাজ্জুদ নামাজ পড়ার সময় এখানে উঠবে, সুন্দর করে তারা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর বান্দাগুলো যখন গভীর রাত এরা যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল রে, এত গভীর রাতে এত সুন্দর করে কোন বান্দাগুলো কোথায় কোরআন তেলাওয়াত করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, ওই যে মোনাকসা বাজার নেদাউল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলেন, জিবরাইল রে, ওরা কেন কোরআন তেলাওয়াত করে? জিবরাইল বলেন, ওগো আল্লাহ, ওরা কোরআনের হাতে যাওয়ার জন্য, জান্নাত নেবে এই জন্য। আল্লাহ বলে, ও জিবরাইল, আমার ওই বান্দাগুলোকে বলে দাও, গভীর রাত্রে কোরআনের হাফেজের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। যারা বলেন মারহাবা। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন দুনিয়ার কেউ কাউকে চিনতে পারবে না, সেদিন আমার আল্লাহ বলবেন, জিবরাইল রে, ছোট ছোট বাচ্চাগুলো ওরা কারা রে? জিবরাইল জিবরাইল বলবেন, তোমরা কারা রে? না তো আমরা দুনিয়াতে কোরআনের হাফেজ ছিলাম। এই হাফেজ গুলোকে আল্লাহ ডাক দেয়া বলবেন, হাফেজেরা রে, তোমরা না কোরআনের হাফেজ? না তো জি আল্লাহ। আল্লাহ বলবেন, হাফেজেরা রে, আজকে তোমরা একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করো, আমি আল্লাহর একটা করে জান্নাতের তালা তোমরা বেয়ে বেয়ে চলে যাও। এত সুন্দর কোরআনের হাফেজগুলো যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর জান্নাতের উঁচু তালাতে চলে যাবে। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দারে, জান্নাত এবং জাহান্নাম দুটো সমান হতে পারে না, সমান হতে পারে না। ওই জান্নাতি বান্দাগুলো ওই কিয়ামতের দিন আল্লাহর বান্দারা তার বাবাকে খুঁজবে, তার মাকে খুঁজবে, তার দাদাকে খুঁজবে, এদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ বলবেন, বান্দারে, এত সুন্দর জান্নাত পাওয়ার পরে তোমরা কাঁদো কেন রে বান্দা? ওই বান্দা আল্লাহকে বলবেন, ও আল্লাহ, এত সুন্দর জান্নাত পাওয়ার পরে আমাদের মনে শান্তি নাই গো আল্লাহ। আল্লাহ বলেন, কেন রে? না তো গো আল্লাহ, আমার ওই মা বাবা গুলো কই? আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, ও
জান্নাতীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আজকে তোমার মা বাবা শুধু নয়, তোমার দাদা দাদি নানা নানি সহকারে আমি আল্লাহ বলে দিলাম, তুমি 10 জন ব্যক্তিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দিল বাদস্ত ওয়ার কাহাব যে আগবারাস সাদ হাজারা কাবায়ে দিল বেহতরাস কাবা বুনিয়া দেখো নীলি আজগারাত দিল বুজুর্গা হে খলিলে আগবারাস আউলিয়ায়ে আরশে কুদরত জলা পীরে বস্তন বাজ গরদম বাজরা আইবে কুদরত কস নবী না দরজা বাঁশ দাও যার দুস্তানে আইবে কাসা। জোরে জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। এবার আপনারা বলেন তো দেখি, জান্নাত যদি নিতে চান তাহলে পরে এরকম কোরআনের হাফেজ তৈরি করার দরকার আছে না নাই? আরে বাবা আর একটু জোরে বলেন, আছে না নাই? কোরআনের যদি হাফিজ তৈরি করতে যান তাহলে পরে আগে মাদ্রাসার দরকার আছে কিনা? মাদ্রাসা যদি না থাকে তাহলে আপনারা কেমন করে কোরআনের হাফেজ তৈরি করবেন? এবার আর একবার বলেন তো, আপনারা মাদ্রাসা তৈরি করতে রাজি আছেন কিনা? আছেন তো? তাহলে পরে দেখেন, আমি আর তেমন বেশি কথা বলবো না। জান্নাতের বাগান, জান্নাতের বাগান যদি জান্নাত আপনি নিতে চান, আমি যদি নিতে চাই, তাহলে নবীর মহব্বত করা লাগবে, নবীর ইত্তেবা করা লাগবে। আজকে নবী নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমগণ। ওই নবী কত দয়ালু নবী, ওই নবীজিদের কত দয়ালু, একটু কথা আমি আপনাদের বলতে চাই, আর একটু শুনবেন কিনা? চলে যাবেন নাকি? আপনারা মনে হয় সাতক্ষীরার বক্তার লেগে বসে আছেন। কয় খিরা? কয় খিরা? সাতক্ষীরা না? জি, সাতক্ষীরার বক্তা একটু পরে বলবেন যে ভালো লাগে না যে হুজুর তাড়াতাড়ি যাও তো, ওই সাতক্ষীরার হুজুরকে নিয়েছেন। মানে আমরা কিন্তু ওই 7 খিরা 10 খিরা 15 খিরা 20 খিরা এগুলো কিন্তু ব্যস্ত থাকি, তাই না? দেখবেন যে বক্তা দুটাই বক্তা, ওটাকে 6 মাস আগে দাওয়াত দিয়েছেন, এটাকে 6 মাস আগে দাওয়াত দিয়েছেন। ধরুন আসছে নাকি? একটু আসছে, হ্যাঁ। তো ওইটাকেও দাওয়াত দিয়েছেন, এটাকেও দাওয়াত দিয়েছেন। এটা আপনার পাঞ্জরে আছে, খাড়ো আছে, আসসালামু আলাইকুম কোহার লোক নাই। আর ওইটা ফের শিবগঞ্জ বাজার আছে, ওর লেগে 14 জনা খাড়ো আছে। এরকম স্বভাব আমাদের এলাকাতে আছে না নাই? ওই বক্তাটাকে নিয়েছে দুধ ডিম আপেল কমলা বেদানা লিয়ে পিরিচে করে নিয়ে শালা মাছি বসে নষ্ট হয়েছে, কিন্তু দ্বিতীয় বক্তাটাকে ওটা চোখও দেখতে দেয় না। এরকম লোক আছে না নাই? ওটা কোন জায়গাতে? সৌদি আরবে? এ বাংলাদেশে নিলে যদি বলি মোনাকো সাথে তাহলে ভুল হবে নাকি? এঠো আছে। আমরা আসলে লালঠা, পরের জিনিস দেখে আমাদের জিভের খালি লাল পড়ে যায়, ফেল ফেল করে লাল পড়ে পরের জিনিস দেখে। আরে মিয়া নিজকে তৈরি করো না কেন? নিজে ওরকম আলেম তৈরি করো, নিজের জিনিস জি ভরে খাতে পাওয়া যাবে। আপনি পরের হায়ার করে নিয়ে আসবেন তো, পরের বল দিয়ে যদি আপনি হাল বাহেন তাহলে আর একবার চিন্তা করতে হবে, আমার বল দিয়ে তাকে বাহে দিতে হবে রে, নাহলে আর একদিন দিবে না। ঠিক না ঠিক? তাকে নিজকে তৈরি করতে হবে, নিজেরটাকে। তো এই যে দেখেন, আমি যে কথাটা বাস্তব বলে দিচ্ছি, সে মনে মনে খালি কি করে জানেন, এটা তো এ ঠেকারি রে, কখন ওইটা আসবে? কোন ঠেকার? কয় খিরে? পাগল হয়েই আছে, মানে একটু পরে ভাল লাগে না, পালাও তো তুমি। আজকে পরীক্ষা হবে, কিন্তু আপনাদের পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে রাজি আছেন? তবে একটা জিনিস, এই যে আমার দোস্ত, উনি একজন আলেম, কিন্তু আমরা এক সময়ের ক্লাস ফেন আমরা। তো উনি বুঝছেন যে আমি এখন পর্যন্ত বাইরে একটু কাল যাইনি, সরাসরি হাদিস এবং কোরআনে আছি। চরিত্র গঠনের কারখানাটার নাম কি? মাদ্রাসা। জোরে বলেন কি? ফরমাটার নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, ফরমা যদি টেঁড়া বেঁকা ফাটা ফুটি হয়, ইট ভালো হবে না ইট ফাটা ফুটি হবে? তো এই ফরমাটা ভালো না টেঁড়া বেঁকা? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হাবিব হুদাল লিল মুত্তাকিন। কে বলেছেন? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুন্দর কিতাব তোমাদেরকে দিলাম রে বান্দা, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নয়। এটা কি করবে? এটা এই দুনিয়ায় যারা মুত্তাকি হয়ে যাবে রে বান্দা, মুত্তাকি গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথ দেখিয়ে দিবে। ঠিক না বেটি? তাহলে এটা হলো ফরমা, আর কারখানাটা মাদ্রাসা, আর যিনি কারিগর ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতাটা কার ঘে? এই জোরে বলেন, কার ঘে নেতা? আমাদের নেতা, এত দয়ালু নেতা। ওই নেতার পিছনে আর একটু এগিয়ে যাব, আর একটু যাব নেতার চরিত্র সম্বন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, আমি তোমাদের মাঝে এমন একটা নেতা দিয়ে পাঠালাম। আল্লাহ নবীকে বলল, গো নবীজি, সারা পৃথিবীর মধ্যে যতগুলো বান্দা সৃষ্টি করেছি সব চাইতে উত্তম চরিত্র অধিকারী করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় সৃষ্টি করেছি। কত সুন্দর চরিত্রের নবী, কত সুন্দর চরিত্রের নেতা আমাদেরকে দিয়েছেন। ওই নেতাটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। একবার তাকবীর দিয়ালেন তো জোরে, নারায়ে তাকবীর। না, তাকবীরে কিন্তু জোশ আনিয়াতে কিন্তু শয়তান পালাবে না। যদি আপনি চুরি, আপনার বাড়িতে যদি চোর চলে আসে, আর চোরকেও যদি ধর আগে তাড়াতাড়ি এরকম করে যদি না চেঁচান দেন, তাহলে চোর পালাবে না কোনাতে থেকে দিবে? পালাবে না, পালাবে না। যদি আপনার আওয়াজ জোরে না হয়, তাহলে চোর আপনার কোনাতে থেকে যাবে, তা আপনি শুধবেন, তারপর জি ভরে চুরি করলে পালাবে। আর ইবলিস শয়তানকে আপনি হাইলে তাকবীর দিলে ও তো জোরে পালাবে না, ও পাঞ্জাবির কোনাতে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর কোন ব্যক্তি যত জোরে তাকবীরের ধ্বনি দিবে, এই তাকবীর যত দূর পর্যন্ত যাবে, ইবলিস শয়তান তত দূরে বায়ু ছাড়তে ছাড়তে পালাবে। ঠিক না ঠিক? শয়তানকে তাড়তে রাজি আছেন কিনা? এবার তাড়েন তো দেখি, হাত খান্ডা তুলেন, জোরে দিয়ে করে ঝাঁকি দিয়া নারায়ে তাকবীর। আচ্ছা, এবার দেখবো পরীক্ষা জোশ বেশি কার ঘে। একটা কথা আছে, বুড়ার রোষ 12 কোষ। জোরে বলেন, কয় কোষ? এবার দেখবো 12 কোষের দাম বেশি না 14 কোষের দাম বেশি। এবার যারা, আমি এবার দুনিয়াতে এসে বুড়া গেলা না ছোড়া গেলা? তাহলে আগে বুড়া গেলার পরীক্ষা হয়ে যায়। আমি যখন নারায়ে তাকবীর বলবো, শুধু বিয়ে দাড়ি যারা আছেন তারা আল্লাহু আকবার বলবেন। এবার দেখেন, শুরু করছি। এটা শুতে গেছে নাকি তাকবীর দেওয়াটা? জি না, না, ওইটাই জিনিস, ওই ছিল, সে মঞ্চ আছে, নাহলে পালিয়ে যেতেন আপনারা। খেয়াল আছে কি আপনার? যখন ওদিকে সব দৌড় পাড়াতে তখন ওই সর্বপ্রথম তাকবীর দিয়েছে। কঠিন জিনিস কিন্তু। আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, এই দুনিয়া আল্লাহ তাআলার পাগলের খেলা। ঠিক না? আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, গুনাহগারে উম্মতের আপনজন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জমিন, আপনি নবী আমার এই দুনিয়ার দান। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে জোরে বলেন মারহাবা।
ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে ওকে পাগল বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন একটা পাগল, যেই পাগল আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে জান্নাত বিক্রি করেছে। তাহলে জান্নাত যে ব্যক্তি বিক্রি করতে পারে, আর ক্ষমতাটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে পাগল বলবেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কত দয়ালু। আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আপনি মারা যান, তাহলে পরে আপনি বলবেন যে আমার বড় ভাইকে ডেকে আনো, আমার মেয়েটাকে ডেকে আনো, আমার ছেলেটাকে ডেকে আনো। এরকম কথা আমরা বলি কিনা? শুধু এটা নয়, এমনকি যদি হজ করতে যান, তাহলে হজ করতে গেলেও কিন্তু আপনি বলবেন কি যে বড় ছেলেটাকে ডেকে নিয়ে এসো, 4টা মেয়ে আছে, একটি মাত্র ছেলে আছে, ব্যক্তিকে ডেকে নিয়ে এসো, মোহরিলটা তাও ডেকে নিয়ে এসো। হজ করতে যাওয়ার আগে এরকম করি কি? দিয়া তো আমি বলবে, মেয়ে 4টাকে ধরবে, দেখবে এটা তোর একটাই ভাই, তোরা 4টা বোন, একটাই আমার ছেলে, খবরদার আমার ছেলেটাকে বিহি থেকে হাঁকাস না। জমিখানি লিখে দে, আগে হজের 20 মারবে, তারপরে হজ করতে যাবে। আরে হজ করিলে হয় না গো হাজি, আমি বলি বড় পাজি, কন্যা সন্তানকে ফাঁকি দিয়া ছেলেকে দেয় জমিদার। আর বল দেখি তুই কেমন মুসলমান, ঠিক না? তাহলে পরে দেখেন বিশ্ব নবী, আমি কিন্তু সময় দেখছি, সবই দেখছি, লোক কি বল, তো রাগ হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাহলে এমন একটা সময়, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে গেলেন। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, নবীজি গো, আপনি বলুন কেমন আছেন, কি খবর, কি অবস্থাটা বলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল না না না, আমি ভালো নাই। আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর কাছে পরের দিন আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর নবীকে বলেন, নবীজি আপনি বলুন কি অবস্থা হয়েছে। আল্লাহ নবী বলল, জিবরাইল আমি গতকালকে যে অবস্থা ছিলাম তার চাইতে আজকে করুণ অবস্থা হয়ে গেল। পরের দিন আবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, সালামুল কওলাম মির রাব্বির রাহিম, মুসলমানি বুয়াদ গর্দম হাদা এনানে খবত সতে খাজি দাদা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম প্রদান করেছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, এতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তুমি আমার কাছে আসে, একা একাই তুমি কিন্তু আমার কাছে এসেছিলে রে জিবরাইল। আজকে আমি নজর করে দেখেছি আমার ঘরের দরজাতে কে যেন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবীকে বলেন, গো নবীজি, আপনি ঠিকই শুনেছেন, ঠিকই দেখেছেন গো নবীজি, আপনার ঘরের দরজাতে অন্য কেউ নাই, উনি আজরাইল আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী বললেন, ওরে আজরাইল, কি ব্যাপার আজরাইল, কেন দেরি করতেছেন? আজরাইল বলেন, গো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি না দেন আপনার ঘরে প্রবেশ করব না। আল্লাহর নবী বলেন, আমি জানি আজরাইলের এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা, ওর কোনো জায়গাতে যাইতে অনুমতি লাগে না। ওর এত বড় ক্ষমতা, কোন জায়গাতে গেলে তাকে অনুমতি লাগে না। কেন অনুমতির অপেক্ষা করতেছেন? এমনি মুহূর্তে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলল, আব্বা আমি ঘরের দরজাটা লাগিয়ে দেব গো আব্বা, আমি আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দেব না। আল্লাহর নবী বলেন, মা রে, কেন তুমি এই কাজটা করবে, তুমি বলে দাও। আম্মা জান বলেন, আব্বা গো, আমি জানি আজরাইল যে বাড়িতে যাবে ওই বাড়িটা খালি করে দিবে গো আব্বা। আপনার কাছে যদি চলে আসে আপনাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে। আমি কাকে কাকে আব্বা আব্বা বলে ডাক দিব না গো আব্বা, না, আমি ঘরের দরজা খুলবো না, ওকে ঘরে যেতে দিব না।
এবার কথা হচ্ছে বাবা এবং মেয়ের সঙ্গে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আজরাইল রে, আমার বন্ধুকে যা বলে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার বন্ধু যদি তার উম্মতের কান্ডারি হয়, যতদিন পর্যন্ত পারবে ততদিন উম্মতের মাঝে থাকতে পারবে, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। 2 নাম্বার কথা বলে দিও, আজরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর জন্য রাস্তা চেয়ে রয়েছি, যত তাড়াতাড়ি আসবে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য মেহমানদারি করতে চাই। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলেন, না না না, আমি আর দেরি করব না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য অপেক্ষা করে, এটা আমি বিশ্ব নবী সহ্য করব না, আমি চলে যাব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দুটা কথা বলবো। আমি প্রথমে যেটা বলছি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, এই মোস্তফাটা কার ঘে নেতা? আর একবার বলেন তো দেখি। আমাদের নেতা, এত দয়ালু নেতা। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ গো, আমি আপনার কাছে যেতে চাই, কিন্তু দুটা আমার মনের কথা আছে। আল্লাহ বলেন, ও নবী গো, আপনি কি কথা বলে দেন? আল্লাহ নবী বলেন, গো আল্লাহ, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, সেদিন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবীকে ডাক দিয়ে আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না, সেদিন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ গো, হয়ে গেল, আমার গুনাহগার উম্মতের জন্য কিছু কথা বলে আছি। আল্লাহ নবী সমস্ত উম্মতদেরকে ডাক দেয়া বলেন তো, সমস্ত উম্মতের আগে যদি ডাক দেয়, তাহলে আর মধ্যে আমরা পড়ি কিনা? কথা বলেন না কেন? তাহলে আমরা পড়ি, আমাদেরকে ডাক দে। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতেরা রে, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাদের মাঝে একটা জিনিস রেখে যাব, ওটার নাম হলো আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতেরা রে, তোমাদের মাঝে নামাজ রেখে গেলাম। নামাজ হলো আলো, নামাজ হলো আলো। এ আলো জ্বালাইয়া তোমরা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন মারহাবা।